ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আগরতলাতে আমাদের দিন তো ভালোই কাটছে। সন্ধেবেলায় এখন দেখুন দিদুর বাড়িতে এসে দারুণ মজা করছে মামা মাসি দিদুর সাথে। আমরা যেখানে রয়েছি এটি আমার মাসির বাড়ি, আর কলকাতা থেকে আগরতলায় এলে আমরা মাসির বাড়িতেই উঠি। আগরতলা এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আমার মাসির বাড়ি। মামার সাথে এদিক ওদিক লুকোচুরি খেলছে, বিভিন্ন রকমের মাস্তি করছে আর ছুটে বেড়াচ্ছে সারাদিন ধরে। মাসি দিদুকে পেয়ে ওর আনন্দের ইয়েত্তা নেই। সন্ধেবেলায় সবার সাথে এখন টি স্ন্যাক্স এগুলো খেয়াচ্ছে। পরের দিন ভোরবেলায় উঠে মাসির বাড়িটা পুরোটা ট্যুর করতে বেরিয়ে পড়লাম। দেখুন কি সুন্দর নিম গাছের আড়ালে বাড়িটি লাগছে। চলুন এবার ছাদে যাওয়া যাক। বিস্তর এরিয়া জুড়ে মাসি ছাদে বিভিন্ন রকমের শাকসবজি ফলের চাষ নিজের হাতে করেছে। প্রচুর খাটাখাটনি করেছে, আর যার ফলস্বরূপ এই দেখুন লেবু গাছে কি সুন্দর লেবু ধরে রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের শাকসবজি যেরম বরবটি, উচ্ছে, লাউ, ঝিঙে এগুলো আমরা আজ লাঞ্চে খাবো। তাছাড়া বিভিন্ন রকম ফুলের গাছও রয়েছে, আর এ পাশটায় বাঁদিকে রয়েছে ড্রাগন ফ্রুটেরও গাছ। দেখুন এখানে মাসি গাছের ঝিঙে দেখাচ্ছে। দারুণভাবে আমাদের এই দিনটি এনজয়মেন্ট চলছে। আর দেখুন কি সুন্দর ছোট্ট আম গাছে প্রচুর আম হয়ে রয়েছে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমার এক দিদির বাড়িতে। এই ব্রিজটি ধরে আমরা যাচ্ছি প্রায় 2.5 কিলোমিটার দূরে আমার দিদির বাড়ি। সেখান থেকে রিটার্ন করে এসে সন্ধেবেলায় আমরা আজ বেরোবো ভাইয়ের কিছু শপিং করতে। সন্ধেবেলায় এখন বেরিয়ে পড়লাম। দেখুন যে রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি সেটি সার্কিট হাউস এয়ারপোর্ট কানেক্টিং রোড, খুবই ব্যস্ততম রোড। আর এখানে ডান পাশে দেখুন কি সুন্দর একটি এখানকার 3 স্টার হোটেল, আর তাতে বিভিন্ন রকমের শপিং কমপ্লেক্সও রয়েছে। এই প্লেসটি খুবই ব্যস্ততম এরিয়া, আর কি সুন্দর রাতের বেলা লাইটিংয়ে দারুণ আলোকোজ্জ্বল লাগছে। খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা শহরের দিকে অগ্রসর হচ্ছি। সন্ধে 7:30 হয়ে গেছে। আর একটি আজকে ওয়ার্কিং ডেতে এইরকমই থাকে এখানকার ট্রাফিক সিচুয়েশন। কোথাও কোনো সিগন্যাল সেরম নেই, স্মুথলি সব চলতে থাকে, আর খুবই লো ভলিউমে হর্ন চলতে থাকে গাড়ির। আর এখানে সেরম কোনো ট্রাফিক জ্যামও হয় না, খুব স্মুথলি আমরা আমাদের শপিং করে ফেলতে পেরেছি। এখানে কি সুন্দর বিভিন্ন রকমের লাইটিং রয়েছে। আর এই ব্রিজটা দেখুন, যেটা সকালবেলায় আমি যাচ্ছিলাম, তাতে এখানে ন্যাশনাল ফ্ল্যাগের কালারের লাইটিং করা রয়েছে, যেটি দেখতে দারুণ লাগছিল। এখানে এতটা গরমের মধ্যেও মে মাসের রাত্রিবেলা কিন্তু যথেষ্ট ঠান্ডাই ফিল হচ্ছিল, কোনো ধরনের কোনো রকম ডিসকমফোর্ট ফিল হয়নি। এটি এখানকার পরিচিত একটি লক্ষ্মী নারায়ণ মন্দির। আর এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস, যেটি আগরতলার রাজবাড়ি নামে পরিচিত। এটি একটি বিখ্যাত দর্শনীয় স্থান। আর এর উল্টো দিকেই দেখুন একটি মাঠ রয়েছে, যেটার নাম আস্তাবল মাঠ। আর এখানে স্টেজ করে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামের জন্য করা রয়েছে। এবার আমরা এখানে দেখুন নেমে পড়েছি সেই আগে যেটি দেখতে পেয়েছিলাম 3 স্টার হোটেল পোলোস টাওয়ার। সেখানে কিছু শপিং করব বলে ভাই তার জন্য একটি পাঞ্জাবি কিনলো এখান থেকে। চলুন এর ভেতরে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা এর ভেতরে চলে যাচ্ছি। আর এইদিকে আমার ছেলে তো প্রচুর দুষ্টামি করে চলছে। এই দেখুন এখন আনুমানিক 9:15 বাজে, আর রাস্তাঘাট একদমই শুনশান। কি সুন্দর এখানকার পরিবেশ, পলিউশন ফ্রি, অক্সিজেনের ভরপুর। কেনাকাটা করে এভাবে আমরা টোটোতে করে বাড়ি ফিরে এলাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।